দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালো বিদ্যুৎ গ্রাহকরা। বসিরহাট বিদ্যুতের হেড অফিসের ঘটনা। এখন শুনুন বিস্তারিত। আজ বসিরহাটের বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিসে গ্রাহকরা একত্রিত হয়ে দপ্তরের প্রধান আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। আধিকারিকের ঘরের মধ্যেই এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ যে স্মার্ট মিটার গ্রাহকদের বাড়িতে লাগানো হয়েছে, সেই নতুন মিটারের বিল আসছে আগের বিলের তুলনায় 5 গুণ থেকে 10 গুণ। যে টাকা বিল আসছে সেই টাকা পরিশোধ করতে গ্রাহকদের ঘুম উড়ে যাচ্ছে। এই ভুতুড়ে বিল কেন আসছে তার সমাধানের পাশাপাশি এই স্মার্ট মিটারকে বদল করে আগের মিটার লাগানোর দাবিতে এই বিক্ষোভ। গ্রাহকদের কথা শুনে পরবর্তীতে গ্রাহকদের কাছ থেকে লিখিত আবেদন জমা নেন আধিকারিক। এই ঘটনাকে কেন্দ্র করে কি বললেন গ্রাহক আকাশ দে ও অজয় বাইন, শোনাবো আপনাদের। আমরা উপভোক্তা ইলেকট্রিক অফিসের কাছ থেকে আমরা একটাই দাবি চাই, আমাদের যে ডিজিটাল মিটার, যে নতুন ডিজিটাল যে মিটারটা এসছে, ওই মিটারটা আমাদেরকে পরিবর্তন করে আমাদের যে পুরনো যে মিটারটা আছে সেই মিটারটাকেই ফেরত দেওয়া হোক। কারণ আমরা নতুন মিটারের যে বিলটা আসছে সেটাই আমরা স্যাটিসফাইড না। আমরা সেই বিলটাকে আমরা অনৈতিকার বিল বলছি। একটা মানুষের 3 মাসের বিল আসে 7,000 টাকা, তার 1 মাসের বিল আসছে 7,000 টাকা। এটা একটা পসিবল কোনো রকমে। একটা মানুষ যে 3 আনা দিন খায়, তার বিল এসছে 6,000 টাকা, সে মাসে 6,000 টাকা তার ইনকাম, সে 6,000 টাকা ইলেকট্রিক বিল দেয়, তাহলে বাকি মানুষ খাবে কোথা থেকে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি, এটাই চাইছি যে আমাদের পুরোনো মিটারটাকে আবার দেওয়া হোক। নতুন মিটার যেটা এসছে, যেটা ডিজিটাল মিটার বলা হচ্ছে, সেই মিটারটাকে ফেরত দিয়ে আমাদেরকে পুরোনো মিটারটাই দেওয়া হোক। আপনার নাম? আমার নাম আকাশ দে। দাদা, আজকে এই যে ইলেকট্রিক অফিসের যে হেড সেন্টার, এখানে এত অশান্তি, গন্ডগোল কিসের? অশান্তিটার মূল কারণ হচ্ছে যে আজকে বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসাচ্ছে, ডিজিটাল মিটার তুলে দিয়ে স্মার্ট মিটার বসাচ্ছে। যাদের বসানো হয়েছে তাদের বাড়িতে যা বিল আসতো তার 10 গুণ 5 গুণ তারও বেশি বিল আসছে। মানুষের অসন্তোষ বাড়ছে, মানুষ বিল দিতে পারছে না, অসহায়। দাবি এই রাক্ষসে যে স্মার্ট মিটার সেটা উইথড্র করতে হবে। লাগানো হয়েছে, উইথড্র করতে হবে, আর লাগানো চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে সবাই অভিযোগপত্র জমা দিচ্ছে। সেই অভিযোগপত্র ডি অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু ডি বললেন যে প্রত্যেকটা স্টেশন ম্যানেজার কাছে, কিন্তু বসিরহাট জামতলা স্টেশন ম্যানেজার তিনি কিছু জমা নিয়ে পালিয়ে চলে এসছেন এখানে। ফলে এখানে ডিকে ঘেরাও এবং এসএমপি ঘেরাও করা হলো। শেষ পর্যন্ত সবার অভিযোগ এখানে টেবিল পাতিয়ে ডি সাহেব সেগুলো নেওয়ার ব্যবস্থা করেছেন। সেই জন্য এখানে অসন্তুষ্ট হচ্ছে যে স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহার করতে হবে, স্মার্ট মিটার রাখা যাবে না। এটা কি তার মানে এর কি সমাধান হবে বলে মনে করছেন? সমাধান অবশ্যই হবে। আমরা মনে করি জনগণ আন্দোলন করলে সমাধান হয়। এর আগে পূর্বতন রাজ্য সরকার তারা এডিশনাল সিকিউরিটির নাম করে 21,000 কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিল। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি অ্যাপ্লিকেশন করে ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের আইন অনুসারে যখন অভিযোগ জানালো, একটা পয়সা তারা নিতে পারেনি। সে আন্দোলন কিন্তু গ্রাহকরা জয়যুক্ত হলো। বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে, মূল্য বৃদ্ধি নিয়ে যখন হয়েছে, সারা বাংলা গ্রাহক সমিতি, বিদ্যুৎ গ্রাহক সমিতি আন্দোলন করেছে, সেই আন্দোলনে জয়যুক্ত হয়েছে। ফলে আমরা মনে করি এই স্মার্ট মিটার এটাও জয়যুক্ত হবে। জনগণ যেভাবে ওই গ্রাহক প্রতিরোধ গড়ে তোলার উপর নির্ভর করছে এর আন্দোলনের সফলতা। ফলে গ্রাহক প্রতিরোধ গড়ে উঠছে এবং এই আন্দোলন অবশ্যই সফল হবে। আপনার নাম? আমার নাম অজয় ভাই। স্যার বলুন। স্যার বলুন। স্যার, আপনাদের ওভারঅল যে বক্তব্যটা আছে সেটা লিখিত আকারে দিন। যতজন এসছেন ততজন সিগনেচার করুন
মিটার পুরনো মিটার ফেরত যাবে কিনা বা স্মার্ট মিটার বন্ধ হবে কিনা ডিসিশনটা হচ্ছে গভর্নমেন্টের। অবশ্যই আমরা উপরে পাঠিয়ে দেবো, আমরা হচ্ছে এক্সিকিউশন অথরিটি। ওকে আমাদের কাছে যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেভাবেই কাজ করব। আর দুটো জিনিস আমরা দেখলাম হচ্ছে ইন্ডিভিজুয়াল বিলের প্রবলেম, একজন করে আসুন। স্যার এটা পসিবল না স্যার, ইন্ডিভিজুয়াল বিলের প্রবলেম একজন করে দেখলে বুঝতে পারবেন। সারাদিন লেগে যাবে স্যার। ঠিক আছে আমার কথা বলতে হবে। বলুন। আমার সব বক্তব্যে আপনি একমত হতে পারেন, নাও পারেন। অবশ্যই আপনি বলুন না, আপনি আগে আপনারটা শেষ আমরা করুন। হচ্ছে এক্সিকিউশন অথরিটি, আমার সাপ্লাই অফিস এবং ডিভিশন অফিস হচ্ছে যা গভর্নমেন্টের ম্যান্ডেট আসবে, যা ডিসিশন আসবে, গভর্নমেন্টের যা গ্যাজেট, যা নোটিফিকেশন আসবে, তার ভিত্তিতে আমরা কাজ করি। সেক্ষেত্রে কোনোটা আপনার ফলে যাবে, কোনোটা আপনার বিপক্ষে যাবে। যদি আপনার বিপক্ষে কিছু যায় সেটা আমাদেরকে জানান, আমরা ইন্ডিভিজুয়াল কেসগুলো পাট করে দেখব। আর ওভারঅল যেটা বললেন যে স্মার্ট মিটার এখন বন্ধ রাখা এবং যেগুলো বসে গেছে সেগুলো ফেরত আনার ব্যাপারে, সেটা ফেরত নিয়ে এসে নতুন করে পুরোনো মিটার যেগুলো ছিল সেগুলো বসিয়ে দেওয়া, সেটা আপনার একটা রিটেন দিন। আমরা আর একটা সংগঠনের কাছ থেকেও পেয়েছি, আপনারাও যারা এসছেন তারা কাগজ দিন, আমরা এগুলোকে উপরে পাঠাবো। এই সিদ্ধান্ত আমরা নিতে পারি, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। যে সিদ্ধান্ত নেওয়ার থাকতো তাহলে আমরা সিদ্ধান্ত নিতাম। যেমন আমি সিদ্ধান্ত নিতে পারি না, ধরুন কোনো জিনিস আপনার বিরুদ্ধে গেছে বা আপনি আমার কোনো সিদ্ধান্ত মানছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার সঙ্গে বিদ্যুতের পরিষেবা বন্ধ করার এখতিয়ার কিন্তু আমার নেই। সাপোজ ধরি ওই যে ভাইয়ের কথা বললাম, ওনার যে পজিশন দাঁড়িয়ে গেছে, উনি আমার উপরে ক্ষুব্ধ, আমার দপ্তরের উপরে ক্ষুব্ধ। ধরুন কোনো কারণে আমি ওনার উপরে ক্ষুব্ধ হলাম, আমি কিন্তু ওনার বাড়িতে শুধুমাত্র ক্ষুব্ধ হওয়ার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পারি না। এটা একটা পরিষেবা, ওনার অধিকার। ঠিক তেমনি স্মার্ট মিটারটা গভর্নমেন্টের একটা ম্যান্ডেট এসছে, এখন বসাতে হবে। আপনাদের আপত্তি আছে, আপনাদের আপত্তি লিখিত আকারে জানান, আমরা যথাযথ জায়গায় প্লেস করব। যদি সিদ্ধান্ত হয় যে পুরনো মিটার থাকবে, তাহলে পুরনো মিটার আপনার বাড়িতে এই মিটার খুলে নিয়ে আমরা লাগিয়ে দেবো। একটু কথা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, আমার একটা কথা আছে। আপনাদের ইন্ডিভিজুয়াল যা বক্তব্য থাকবে আপনারা থাকুন, আমার এসএমও আছে, আমার কম্পিউটারও খোলা আছে, একজন করে দেখে দেবো। দুজন করে আসলে আপনি বুঝতে পারবেন না বিল বেশি কম কেন এসছে। যদি তারপরেও যদি মনে হয় আপনার বিল বেশি এসছে, আপনি অ্যাপ্লিকেশন করুন। যদি কোথাও ভুল থাকে 100% বিল রেকটিফিকেশন হবে। হয়তো আজকে না হয় কালকে হবে, কাল না হলে পরশু হবে। সব অনেকগুলো প্রবলেম কিন্তু একসঙ্গে সলভ করা যায় না, আমাদের আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে যাবেন, সংশোধন হয়ে গেলে আমরা আপনাকে জানিয়ে দেবো। আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন যেগুলো আমরা বলেছিলাম সাপ্লাই অফিসে, যাই হোক সেখান থেকে এসএম কেন এসছে বা এসএম তালা মেরে এসছে এরকম কোনো খবর আমার কাছে নেই। তালা মেরে এসছে আমার এসএম তালা মারে সেটা আমি দেখবো। দেখবেন, কিন্তু একটা কথা উত্তর দিন, ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন যেগুলো আছে, যেগুলো আপনারা অ্যাপ্লিকেশন দেবেন, সেই অ্যাপ্লিকেশনগুলো যেহেতু আপনারা ওই অফিস থেকে চলে এসছেন, আমি এই অফিস থেকে ওই অফিসের স্ট্যাম্পে রিসিভ ইস্যু করাবো, সেই ব্যবস্থা করছি। ঠিক আছে, এই ব্যাপারে আর ডিমান্ড হওয়ার কোনো কারণ নেই। যারা রিসিভ করাতে চান তারা বসিরহাট সাপ্লাই কনজিউমার, বসিরহাটের স্ট্যাম্পে এখানে রিসিভ হবে, মৈত্রবনের কনজিউমার মৈত্রবনে এখানেই ইস্যু হবে। ধীরে ধীরে লাইন দাঁড়িয়ে রিসিভ করাবেন, কোনো প্রবলেম নেই। এরপরেও যাদের বিল বেশি এসছে তাহলে আমরা এবার কি করবো? আমি আপনাকে আবারও বলছি, আমি আপনাকে আবারও রিপিট করছি, ইন্ডিভিজুয়াল প্রবলেম যাদের আছে আপনি একটু ধৈর্য ধরে বসুন, আমি আছি, কম্পিউটার দেখবো। যদি মনে হয় আপনার বিল ন্যায্য, আপনার এই সমস্যা মিটতে কদিন লাগবে একটু শুনি। যদি মনে হয় আপনার বিল ন্যায্য তাহলে আপনাকে জানিয়ে হবে। যদি মনে হয় অন্যায্য, আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার বিল রেকটিফিকেশন হবে। আপনি তো দেখতেই পাচ্ছেন ন্যায্য কি অন্যায্য। না দেখতে পাই। তাহলে এবার আপনি যদি দেখেন, আপনি যদি বলেন শুধুমাত্র বিল দেখে বোঝা যায়, শুধুমাত্র বিল দেখে বোঝা যায় না। আপনার কাছে অন্যায্য মনে হচ্ছে, আমি যদি এখন চেয়ার থেকে দিচ্ছি না, এটা অন্যায্য। আমি যদি বলি এটা আপনার পক্ষে যেমন শুনতে খারাপ লাগবে, আমার কাছেও কিন্তু আপনারটা শুনতে ততটাই অগ্রহণযোগ্য মনে হচ্ছে। আপনি একটা জায়গায় আসুন, আমরা কম্পিউটার চেক করি, আপনার বিলের হিস্ট্রি দেখি, দরকার আপনার মিটার চেক করবো, তারপরেও যদি খারাপ বের হয় আপনার বিল রেকটিফিকেশন হবে। যদি রেকটিফিকেশন না হয়
তখন আপনি আমাদের এখান থেকে যথাযথ ব্যবস্থা নেবেন। তাহলে তো আমাকে এই মুহূর্তে যে টাকাটা এসছে টাকাটাকে আমার জমা দিতে হবে। না, উনি তো টাইম স্যার, হিসেব মতো সেটাই বলছি তো। স্যার হিসেব মতো দেখতে গেলে তার সবার মিটারই তো পাবে। যখন কোনো বিল ডিসপুট হয়, যখন কোনো বিল ডিসপুট হয়, বিল ডিসপুট হলে শুনে নিন, ডিসপুটেড বিল আপনি পেমেন্ট করা মানে কিন্তু আমার হচ্ছে বিল না। স্বীকার করে নিয়ে জিজ্ঞেস করছি, স্বীকার করে নিয়ে ধরুন এই বিল এসে আর বিল এসছে, হ্যাঁ, তাহলে আমি কি এই মুহূর্তে আমার বিল দিতে হবে? না, আপনি আমার কাছ থেকে শুনুন, যে বিল আপনার ডিসপুট মনে হচ্ছে সেই বিল পেমেন্ট করা মানে তো আপনি অ্যাকসেপ্ট করলেন বিল ঠিক আছে, সেইটাই। আপনি পেমেন্ট করবেন, হ্যাঁ। রেক্টিফিকেশনের সুযোগ দিন, আচ্ছা, আপনার বিল রেক্টিফিকেশন হবে। সেইটাই তো জিজ্ঞেস করছি আমি। ইনি এই উত্তরটা দিতে পারেননি আপনাদের বড়বাবু। সেটা হয়তো ব্যাংক ভ্যারি করে বিভিন্ন সময় আমাদের প্রেশার থাকে। এই মেসেজে কোনো মেনশন নেই কেন? আপনি যেটা বুঝাতে পারলেন বড় অংশ